হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আজকে রান্না করব কি বলেন তো? ও আপনারা কিভাবে বলবেন? বলবো তো আমি, কারণ আমি তো জানি কি রান্না করব। তো বন্ধুরা নমস্কার, আদাব সবাইকে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, আর সবাই আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, যাতে আমি কি বলবো। আচ্ছা যাই হোক, যে দেখতে পাচ্ছেন আমার মশলা দেওয়া হচ্ছে তরকারি এই পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন হলুদ মরিচ দিলাম আর জিরা ধনিয়ার গুঁড়োটা দিলাম। তো এখানে আর দেবো একটু রসুন বাটা। আজকে রান্না করব চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা কষানো হলে এর মধ্যে আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চিংড়ি মাছগুলো এখনও দিইনি, কারণ মশলাটা কষানো হয়নি। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো বেছে রেখেছি আগে থেকেই, তো সেগুলো আমি দিয়ে দেব। তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। আর এই পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অসাধারণ লাগে খেতে। আর চিংড়ি মাছ এমন একটা মাছ, যেটা মাছ মানুষ ধরে না, কিন্তু সেটাই মানুষ বেশি পছন্দ করে। আর বিশেষ করে বাচ্চারা দেখবেন, যেই যাদের যেই জিনিসে বেশি সমস্যা, তারা সেই জিনিসটাই বেশি বেশি খাবে। আর আমার ছেলেদের অ্যালার্জির সমস্যা আছে, তারা এই পুঁইশাক চিংড়ি মাছটা বিশেষভাবে খুব পছন্দ করে। বড় চিংড়ি, ছোট চিংড়ি যেভাবে বোনা করে দিই, রান্না করে দিই, যেভাবেই দিই, ওরা খুব পছন্দ করে চিংড়ি মাছটা। আর আমাদের পরিবারটা হলো অ্যালার্জি পরিবার, তারপরেও হইলো অ্যালার্জি খাবারগুলো বেশি পছন্দ, যেমন পুঁই শাক, তারপরে আছে হইলো ইলিশ মাছ, বেগুন, চিংড়ি মাছ। এগুলো তো বিশেষ করে অ্যালার্জি জাতীয় খাবার, তো এগুলো অনেকটা পছন্দ করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাতা, পুঁই শাকের পাতাগুলো দিয়েছি আগে। আমি ডাঁটা আলুটা সেদ্ধ করে রেখেছি আগেই, তো সেটা এখন দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আলু আর ডাঁটাটা আগে সিদ্ধ করে রেখেছি, এটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে, সেটা এখন দিয়ে দেবো। আর একসাথে দিলে তেমন একটা সেদ্ধ হতে সময় লাগে ডাঁটাটা, তার জন্য আগে একটু ভাপ দিয়ে রেখেছি। তো এই যে এখন এই যে শাকটা দিলাম, আর মশলাটা কষানো হয়েছে, এর মধ্যে দিয়ে দিছি সবগুলো কষিয়ে একটুখানি জল দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। আর এখন বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা কি বলবো, এখন ভিডিও বানাতে বানাতে অনেক কিছুই ভাবি যে আপনাদের সাথে শেয়ার করব, আসলে মনে থাকে না, মনে পড়ে না। অনেকেই আবার সুন্দর গুছিয়ে গাছিয়ে বলতে পারে, আমি আবার গুছিয়ে গাছিয়ে কথাও বলতে পারি না। তো আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন, ভুল হলে শুধরে দেবেন। আপনারা অবশ্যই জানাবেন ভুল হলে। তো নমস্কার, আদাব। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর ততক্ষণে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। বাই বাই, টাটা।